জন্টু মন্টু এই পেয়ারে বেগম আমি সে কখন থেকে নাস্তার টেবিলে বসেছি হ্যাঁ আমার রাজকুমার দুজন কই আমার চেহারা দেহ না আমার শুরু দেহ আমি তোমারে জিজ্ঞেস করছি আমার রাজকুমার দুজন কই মুখে তালা দিছো না খিল মারছো হাত ভাঙ্গে বয়ে রইছো কোন দিন জানি তোমার পাও ভেঙে রইছে এটা খুলো শিবপাঞ্জির মতো বুকের মধ্যে চাইবে ধরো না তাও তো কিছু বুঝেন না দেখেন আপনি এই শেষ বয়সে আমাদের বিয়ে করছেন আপনার নিজের সেবা যত্নের জন্য আপনার এই বুলার সেবা আমি করতে পারবো না আজব তো তুমি পেটে ধরো নাই তাতে গেছে 24টা ঘন্টা আমার বলা দুটো তোমার পিছে পিছে ঘুরে আর তোমার মামা হয়েছে কি বেটাকে তোমার কি একটু মায়া দেওয়া না দেখেন মা বললেই কি আর মাসি বললেই কি খালি তো মুখেই মধু কাজে ঠন ঠন আমি নাইলে আপন মা না আপনি তো আসল বাপ নাকি আপনি এই ছেলেগুলোরে বিয়ে না দিয়ে ঘরে রাখছেন আল্লাহর কাছে জবাব দিবেন না শুনেন এখনো সময় আছে ওরা দুজনে বিয়ে করায় ফরজ কামটা আদায় করে এই যাবা আইছেন একদম ডাইনে বসে এখন বাইব না কোন জন থেকে আপনাকে অপেক্ষা করবার লাগছে নাস্তা খাবো আপনাকে কোনো খোঁজ নাই খবর নাই আজকে গিয়ে আপনারা ঘুম বেশি হয়েছে না না ঠিক আছে আব্বা আসলে সকালবেলা ডাকে নাই আমার দুই রাজকুমারের নাস্তা দাও ছোট মা আপনার তো হাতে ব্যথা আপনি রাখেন তো আমরা নিয়ে নিয়ে খাচ্ছি মন্টু জি নাস্তা খাওয়ার পরে তুমি আমার রুমে এসো তোমার সাথে আমার জরুরি কথা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আমি কেন এখানে কি মন্টু নামে আর কেউ আছে নাকি আরে সান কপাল তোমারই খুশি বুঝছো আমার রুমে তুমি আয়ো ঠিক আছে আগে খাই তারপরে যাবো সার্কাস হ্যাঁ জি না খান আব্বা ডাকলেন কেন বলেন দূরে থাকলে কেমন গো কাছে হও বলেন তাহলে বিয়ে শাদী করবে না এই চিন্তা ভাবনা করছো না ভাইবা চিন্তা বুঝে শুনে কইছো তো জি তাহলে কি আমি জন্টুর বিয়ে ঠিক করো করেন হ্যাঁ আরেকটা কথা কি তুমি যে রুমে থাকো এই রুমটা ছেড়ে দেওয়া লাগবে কেন জন্টু বিয়ে করলে থাকবো কোথায় কেন কেন ওর ঘরে থাকবে আহা জন্টু যে ঘরে থাকে ওটা বউ নিয়ে থাকার মতো না ওরকম পরিবেশও নাই অতএব তুমি যে রুমে থাকো এই রুমটা ছাড়ো তুমি ছাইরা স্টোর রুমে যাও তোমার রুমে জন্টু বউ নিয়ে উঠবো কিন্তু না আর একটা কথা নাই আর যে বন্ধু তুমি বিয়ে শাদী না করবা ওই স্টোর রুমে তুমি ঘুমাবা এই রুমে জন্টু ঘুমাই না কিন্তু আমি ওই স্টোর রুমের মধ্যে কিভাবে থাকবো কিভাবে ঘুমাবা এটা তোমার দায়িত্ব এটা আমার দায়িত্ব না আর বিয়ে শাদীর কথা যেদিন চিন্তা ভাবনা করবো যেদিন আমার কথা মতো চলবো আমার কথা মতো তুমি উঠবা বসবা সেদিন তোমার নাম বল এটা কোনো কথা হলো নাকি আমি এত বললেই হলো নাকি বড় ভাই বিয়ে করবে না বলে কি আমি অবিবাহিত থাকবো নাকি সেটা আবার তুমি বোঝো নাকি বুঝি এইবার ফাইনাল আর কোনো চিন্তা নেই তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নাই এরপর বলবে ফাইনাল 3টা ফাইনাল 3টা মানে এই ধরো কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল তারপর ফাইনাল ওরে দুষ্টু মেয়ে এবার সরাসরি ফাইনাল আমি বাবাকে বলে দিয়েছি 1 সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করতে হবে তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব আমি হিমালয় চলে যাব ও না হিমালয় গেলে তো একটু ঝামেলা আছে আমার তো সাইনাসের প্রবলেম আমি সাহারা মরুভূমিতে গিয়ে দাঁড়াবো মিস্টার শাপলার ঘাপলায় পড়েছো অত সহজে ছাড়া পাবেন না তুমি যে কি বলো না আচ্ছা যাক আমাকে বাসায় যেতে হবে বাসা যাবে মানে অনেক গোছ গাছের ব্যাপার আছে বুঝোই তো আপনারা আমাদের বিয়ে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে রিকশা করে দিই
এই ঘরের মধ্যে ঝুঁটো থাকি কি করে? হ্যাঁ, আবার আমাকে বলে আমার ঘর ছেড়ে এখানে আসতে সম্ভব? এই ঘরে তো থাকাই যাবে না। না বাবা, আমি আমার রুম ছাড়বো না। জন্টু রে, তুই আমার ঘরকে বলিস গ্যাঞ্জাম, তোর ঘরের অবস্থা কি? হ্যাঁ, শোনো পিয়ারি বেগম, মন্টুর মা বুঝছো, মন্টুরে এত ভালোবাসতো, মানে এটা মানে যে না দেখছে সে বিশ্বাস করতে পারবো না। মাই তো ছেলেরে ভালোবাসবেই। না, আমার কথাটা শোনো, সেই ভালোবাসার খাতিরে আমার পোলাটা এরকম হয়ে গেছে। আর মন্টুর মা এরকম আছিল, একবার যদি একটা কথা কইতো ওইটাই ফাইনাল। ঠিক পোলাটাও মার মতো হয়েছে। আরে আপনি এই মরা মানুষের নামে আমার সামনে বদনাম করতেছেন। এনে বদনাম করতেছি না, তো ভালো কি কইলেন? আমি বলতেছি যে ওর মার মতোই পোলাটা হয়েছে। আর এই যে ছোটটা জন্টু, মানে আমি যখন যেটা কমু আমার কথার উপরে বাবা বাবা বললে তো জানো তোমারে, মা বলে অজ্ঞান। বাবা, ওই যে দেখো কি চায়, কইতে না কইতে হাজির। শোনা আসবো? আচ্ছা কি কয় এটা শুনে। আয় বল। বাবা তুমি বলো, মা নেই, বাড়িতে একটা কাজের মানুষ নেই, ছোট মার হাত ভাঙা, বাড়িটা কেমন খাখা করে। শুনলাম তুমি নাকি বিয়ে শাদী করতে চাও, এই তোমার মার মুখে থেকে শুনলাম আর কি। জি বাবা, বাড়িতে কাজের লোক নেই তো, বাড়িতে কাজের লোকের দরকার। আর ছোট মা একা একা কত কাজ করবে। কিন্তু ঘটনা তো আরেকটা, তুমি হলো সবার ছোট, বড় বাইরে বিয়ে না করে তোমার আমি কেমনে বিয়ে করাই? বাবা আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে বিয়ে করাবা, তা নাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করবো আর বাড়িতে আসবো না। আমি এখন নিজে চাকরি করি, আমি একাই চলতে পারবো, এই বলে দিলাম। আরে দেখো, বড় বাইরে রেখে যে ছোট বাইরে বিয়ে একসাথে করাই, কত লোকে কত রকম তিরস্কার করবো তুই জানাস। ঠিক আছে, বড় ভাইকে বিয়ে করাও, আমার তো কোনো আপত্তি নেই। আমি তো তোমাদের সম্মানের কথা ভেবেই বলছি, হয় সে বিয়ে করুক, না হলে আমাকে রুম ছেড়ে দিই। ও যদি বিয়ে করে তুই বোনে থাকবি কই? আমার রুমে থাকবো। কেন এখন তোমার রুমে থাকতে অসুবিধা কোথায়? ভাইয়া বিয়ে না করলে ভাইয়ের অত বড় রুমের কি দরকার? রুম আমাকে ছেড়ে দিক। বাবা আমি গেলাম, এটা আমার ডিসিশন ফাইনাল। ঝন্টু বাবা তো ঠিকই বলছে, যে কোনো একজন বিয়ে করলেই তো সংসারটা ঠিক হয়ে যায়, অন্তত শুরু হয়। সব কিছু নিয়ে আবার এত বেশি বুঝো না, বেশি বুঝতে জানো না, এই জন্য মহিলা মানুষের মানে কথাবার্তা কানে নিতে নাই, তাকে বুদ্ধিও শুনতে নাই। কি আশ্চর্য, আমি ঘরে বড় পোলা রেখে ছোট পোলা বিয়ে করাবো? তা কি হয়েছে? আরে সমাজ বলে তো একটা কথা আছে নাকি, মানুষে কইব কি আমারে? সমাজে ইজ্জত কি গেলে আমার করবে? দেব, সমাজে কি করব মানে? আপনি না ছোট ছেলেরা বেশি ভালোবাসেন, এখন ভালোবাসার মূল্য দেন। তো ভালোবাসি দিকে তাই আমি ছোট পোলার আগে বিয়ে করামু? অবশ্যই করেন। বড় পোলা থুয়ে তুমি কি আমার সারা সর্বনাশ চাও? আশ্চর্য তো। আরে বাবা শুরু করতে হবে না, আপনি তো শুরুটাই করতে পারেন না, ঝন্টু তো তাই করতে চাচ্ছে। কোন পোলা বিয়ে করামু আমি দেহ মনি, বুঝছো? তো দেখেন তাইলে আবার আমার সাথে কি? আমার ভাবতে দাও, ভালো লাগে না তো। কিরে গিট্টু, আজকে অফিস নাই? মন খারাপ নাকি? মনের অবস্থা খুবই খারাপ। আহা, মনের অবস্থা খারাপ সে তো বুঝতেই পারছি, কিন্তু কি হয়েছে বল। আর এরকম লাট্টুর মতো মুখ করে বসে আছিস কেন, আমাকে বল। বেশি কথা বলিস না তো, আমার মনটা ভালো নেই। বেশি কথা বললাম কোথায়? তোকে জিজ্ঞেস করলাম তোর মনের অবস্থাটা কি, আমাকে খুলে বল। মনটা খারাপ কেন বল? একই কথা বারবার বলিস কেন? বললাম না মনটা ভালো নেই। হ্যাঁ, আমি তো প্রথমেই বললাম যে তোর মনটা ভালো নেই, কিন্তু এর পেছনে কারণ কি, ঘটনাটা কি না বললে তো বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুই বরং কিছুটা ঘুরে ফিরে আয়, মনটা ভালো হয়ে যাবে। তোর ডিস্টার্ব হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। বড়দা, বড়দা, বড়দা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বড়দা তুমি কি ঘুমাচ্ছ? দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। তোমার ঘর ছাড়বা কখন? মানে কেন, বাবা তোমাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে, তা এখন কি? কাছে কাঁঠাল গোপে তেল। আহা তুমি বুঝতে পারছো না, বাথরুমে টাইলস লাগাতে হবে, আর তুমি রুমটাকে যা করে রেখেছো গোছাতে হবে না। এই রুমে কি সাপ্লাইকে ওঠানো যাবে? শাপলা? শাপলাটা আর কি? তুমি চিনো না বুঝি? তোমার বন্ধু মকা, যার ফোন ফ্যাক্সের দোকান আছে, ওদের পাশেই তো থাকে।
অবশ্য তুমি যে ঘর কোনো মানুষ, তুমি চিনবে কি করে? যাকে তাহলে তুমি কাল সকালে তোমার সব জঞ্জাল সরাচ্ছ। জঞ্জাল? কিসব জঞ্জাল? হ্যাঁ, জঞ্জাল নয়তো কি? তুমি ঘরটাকে কি করে রেখেছো বলো তো? এই আমি এই নিয়ে তোর সাথে পরে কথা বলবো, তুই এখন যা তো, যা। পরে না, তুমি কালকে ঘর ছেড়ে দেবে। আমি মিস্ত্রিকে বলে রেখেছি, ওরা কালকে থেকে কাজ শুরু করবে। এই গেলি কি? জানেমান, বিয়ে নিয়ে কি প্ল্যানিং করলে বলো? বিয়ের পরে কোথায় উঠবো? কেন, বাসায় উঠবো? তোমার বাসা তো ছোট, আর তোমার ওই স্টোর রুমে আমি উঠতে পারবো না বিয়ের পরে। আরে বাবার সাথে কথা হয়েছে, বাবা দাদাকে বলে দিয়েছে দাদা আমার রুমে যাবে, বিয়ে করে আমরা দাদার রুমে উঠবো। ওই রুমটা বড় আছে না? তাই? তুমি না বলে তোমার বড়দাদা কেমন যেন পিস্তা টাইপের লোক? ছোট মা বাবা বলার পরে বড়দাদার কি আর সাধ্য আছে সে কথা অমান্য করার? কি বলো তুমি? এই দেখ তো কে? বাবা কই রে? কোথেকে আসলি? আমার অফিসের একটা পার্টি ছিল। তুমি কখন এসছো? আমি তো অফিস শেষ হওয়ার সাথে সাথেই চলে এসেছি। ছোট মা কোথায়? ছোট মা আছে, ভেতরে আছে। বাবা কি বাইরে গেছে? না, বাবা কি আর বাইরে যায় নাকি? বাবা তো ঘরেই। তোমার সাথে একটা কথা ছিল। বল। আমি আসলে অফিসে ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেটা অ্যালাউ করেছে, 7 দিন ছুটি দিয়েছে আমাকে। খুব ভালো কথা। তো ছুটি নিয়েছিস কেন? মানে এই ছুটির মধ্যে আমি আমার কাজটা সেরে ফেলতে চাচ্ছি। কি কাজ? বাবা বলল, ছোট মা বললো, ওই আমার বিয়ের কাজটা আর কি। কি? তুই তুই বিয়ে করবি? মানে আমার আগে তুই বিয়ে করতে চাস? তুই কেমন কথা, নির্লজ্জের মতো কথাবার্তা বলছিস? তোমাকে তো বাবা বলছে বিয়ে করার জন্য, তুমি তো করতে চাচ্ছ না। বিয়ে করবো আমি শাপলাকে, তুমি তো শাপলাকে চেনোই, আর দরকার তো আসলে। বাবা বললো আর তুই তো নিজের বিয়ের জন্য লেগে বললি। আগে আমার কথা চিন্তা কর, তারপর তুই। সব কিছুতে একটা নিয়ম আছে নাকি? তো ওই সময় তো খুব কম, 7 দিন। রুমটা ছেড়ে দিলে আমি কাজের লোক এনে ওই মিস্ত্রি এনে বাথরুম ঠিক করে ফেলতে পারি। কি রুম ছেড়ে মানে? এত বছর যাবত আমি এই রুমে আছি, এই ঘরে আছি, আর তুই বলছিস আমি রুম ছেড়ে দেবো? না, ছেড়ে তো অর্থে ওই অর্থে না। তুমি ব্যাপারটাকে এভাবে নিচ্ছ কেন? আমি বিয়ে করে বউ নিয়ে তো আর আমার রুমে থাকতে পারবো না, আমি তো স্টোর রুমে থাকি, তুমি জানো। দেখ, যখন যেটার সময় তখন সেই কাজটা করতে হয়, অসময়ে কোনো কাজ করতে হয় না। আগে আগে আমাকে নিয়ে চিন্তা কর, তারপর তুই চিন্তা কর নাকি? আমরা তো তোমাকে নিয়ে চিন্তা করতে চাই, তুমি তো করছো না। ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো এটা করো। এটা কোনো কথা হলো? যার যার মতো শেষে চিন্তা করবে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। হ্যালো হ্যালো। শাপলা, বলো, শুনছি। তুমি কোথায়? আমি তো বাসায় কি করো? বসে আছি। আন্টি আঙ্কেল কোথায়? আচ্ছা, কেন? একটু বেরোতে পারবা? না, এত ঝামেলা করে আমি রোজ রোজ বেরোতে পারবো না। দু প্লিজ প্লিজ একটু বেরো না প্লিজ। কত মিথ্যা কথা বলবো আমি? না, পারবো না। আমার জন্য তুমি এতটুকু করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো বলো? আমরা ওই যে ওই দিন দেখা করলাম যেখানে, পার্কে। আচ্ছা ঠিক ওইখানটাই থেকো। ওকে ওকে, টাটা। সবই যে তোমায় দিলাম, একটাই আশা, তুমি ভুলে যেও না। শুনি তোমার জরুরি কথা, যে কারণে তুমি এই নির্জন স্থানে ডেকে নিয়ে এসছো। এটাকে তুমি নির্জন স্থান বলছো? এটা হচ্ছে প্রেম নগরী। প্রেমিক প্রেমিকারা এখানে আসে মনের দুটি কথা বলার জন্য। এছাড়া এত নির্জন জায়গা ঢাকায় আর পাবেই বা কোথায় বলো? রাখো তোমার কাব্য কথা, কি জরুরি কথা বলবে বলো। আমি আলটিমেটাম দিয়েছি। কাকে? কাকে আবার? দাদাকে আর বাবাকে। তা শুনি কি আলটিমেটাম দিলে? আলটিমেটাম দিয়েছি তোমাকে আমি কয়েকদিনের মধ্যে বিয়ে করে বউ বানিয়ে ঘরে নিয়ে যাব, এবং বড়দাদাকে আমার বড় ঘরটা ছেড়ে দিতে হবে।
শোনো, যা খুশি তাই করো। আমার বাবা কিন্তু আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। 1 সপ্তাহের মধ্যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি কিন্তু তোমার সাথে আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না। কি ব্যাপার, তুমি এরকম স্বার্থপরের মতো কথা বলছো কেন? আমি স্বার্থপর না তুমি? মানে স্বার্থপরতা ছাড়া কখনো প্রেম হয় না। ঠিক বুঝলাম না। এই যে তুমি আমাকে পাবার জন্য তোমার বাবা আর ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছো। ও মা, যার জন্য চুরি করি সেই বলে চোর? তুমিও তো স্বার্থপর। তুমি স্বার্থপরের মতো আমার সঙ্গে চুরি করে দেখা করতে আসো নাই? কি তুমি আমাকে চোর বললে? শোনো, প্রেমিক প্রেমিকারা প্রেমের জন্য স্বার্থপর হয়, কিন্তু প্রেম স্বার্থপরতা নয়, প্রেম হচ্ছে বিশ্বাস। আর লাগবে না ছোট মা, আপনি তো কিছু নিচ্ছেন না। নিচ্ছি তো। বড় বাবা একটু ভাত নেন। না আপনারে ভাত দিমু। ছেলে মেয়ে যখন বড় হয় সংসারের অনেক দায় দায়িত্ব তারা নেয় এবং তাদের দায় দায়িত্ব তারা নেয়। আর আমার সংসার হলো উল্টে। বড় পোলা তো কথাই শুনে না, ছোট পোলার দায় দায়িত্ব হলো আমার কাছে। আমি তারে যা করি তাই শুনে। এখন চিন্তা ভাবনা করছি ছোট পোলারে বিয়ে শাদী করিয়ে সংসারে মুখী করে দেব। বড় পোলা তো বড় পোলার মতো। মা এইটা কি? এই যে খাবার টেবিলে এসব কথা না বললেই ভালো। রাগ না লক্ষ্মী, পেটে ধন খিদে লাগবো তখন ঠিকই এগো। শুনো, খাবার টেবিলে ওয়ার্ল্ড ওয়াইজ পৃথিবীর যত বড় বড় ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, ভালো ঘটনা ঘটছে, এই টেবিল থেকে শুরু হয়েছে। আমার সংসারও তাই। পোলারে বিয়ে শাদী করে আবার সংসার করবে, এটা আমার কোনো সিদ্ধান্ত। একজন বসে বসে খাবে, একজন হাত দিয়ে চলে যাবে। ভাই বাবা, দাও পানি দাও। কিরে দোস্ত, কেমন আছিস? আয় ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। মুখ দেখে তো মনে হচ্ছে এখনো তোর মনটা ভালো হয়নি, কিন্তু মনের কথাটা কাউকে না বললে বুকের বোঝাটা নামবে কি করে? পানি খাওয়া 1 গ্লাস। হ্যাঁ পানি না, এই নে গ্লাস নেই, বোতলে খা। এই যে পানিটা খেলি, তোর পানি পিপাসা মিটলো। এখন মনের পিপাসাটা তো মেটাতে হবে নাকি? তুই তো আবার মেয়ে মানুষ 2 চোখে দেখতে পারিস না। মেয়ে মানুষ দেখতে পারলে না হয় বুঝতাম যে তুই কোনো মেয়েলি সমস্যায় পড়েছিস, সমাধান করে দিতাম। শোন, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে ফেল। আরে আমাদের পাড়াতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, দেখবো নাকি তোর জন্য? আরে তুই না বিয়েও করবি না, প্রেমও করবি না। মকা ভাই, আমাকে ফোন দাও তো। তোমার ফোন কি হয়েছে? ব্যালেন্স নাই, দাও না। কি ব্যাপার, আজ অনেক খুশি খুশি লাগছে? কোনো সুখবর আছে নাকি? অপেক্ষা করো, দাওয়াত পাইবা, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ জানেমান, কি করো? কি কি বললে? তাই তোমার বড় ভাইটা শুনলাম পিছলা টাইপের, ঘর থেকে রাজি হলো? ভালোই তো হলো। আচ্ছা ঠিক আছে, ওকে জানেমান, ফোন দিও, আমার কিন্তু ব্যালেন্স নাই। ওকে বাই বাই। টাকা দিবা না? একবারে নিও। আসি। আশ্চর্য, ব্যালেন্স নাই, দোকানে আবার বাকি। বুঝছো বন্ধু, এই মেয়ে মানুষের মন বোঝা বড় দায়। এই মেয়েটার নাম কি শাপলা? মেয়েটার নাম শাপলা। হ্যাঁ শাপলাই মনে হয়, আমাদের মহল্লারই মেয়ে। শাপলা, আচ্ছা তাহলে এই মেয়েটাই শাপলা। ঝন্টু তো তাহলে বিশাল একটা বিপদের মধ্যে পড়বে। এইরকম মুখরা রমণী যদি ওর বউ হয় তাহলে তো জিন্দেগি বরবাদ। কিন্তু যা সিদ্ধান্ত নেওয়ার আমাকে আজকেই নিতে হবে। ব্যবসায় লাভ করবো কি করে? এত ছোট ব্যবসা, তার মধ্যে দিনে 10টা যদি বাকি পড়ে,
কিরে দোস্ত, কেমন আছিস? আচ্ছা বল তো, তোর মনটা শুধু খারাপই দেখছি, তোর মনের কি হয়েছে? কোনো সমস্যায় পড়েছিস? আর বলিস না দোস্ত, এমন একটা ঝামেলায় পড়েছি না, মেয়ে মানুষ না হলে আমার জিন্দেগি বরবাদ। বলিস কি রে? তুই তো মেয়ে মানুষের কথা শুনতেই পারতি না, এখন তোর মুখে মেয়ে মানুষের কথা শুনছি। ঘটনাটা কি বল? আরে ঘটনা তো খুব জটিল। কি জটিল? ওই যে আমি যদি বিয়ে করে বউ না নিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমি আমার ঘরটা রাখতে পারবো, ওটা হাতছাড়া হয়ে যাবে। হায় হায়, দারুণ জটিল সমস্যায় পড়েছিস। এখন এটা সমস্যার সমাধান করবি কি করে? এই সমস্যার সমাধান তো তোরা কোনোদিন করে দিবি না। হ্যাঁ, আমাকে তোরা খালি গিট্টু বলে ডেকেই গেলি। হ্যাঁ, এই গিট্টুর যে গিট্টু লেগেছে, সেই গিট্টু তো তোরা খুলবি না, এই গিট্টু আমাকেই খুলতে হবে। গিট্টু খুলবে দেখিস, ওই গিট্টু খুলতে গিয়ে আবার ডাবল গিট্টু দিয়ে দিস না। সেটা আমি বুঝবো, তুই এখন আমাকে 100 টাকা ফ্লেক্সি কর। টাকা দে। আমি চাইনি শুধু নগদ টাকা, আর মেয়েদের বেলায় ওটা একটু দিতে হয় বাকি, বুঝছিস? ওই শোন, কালকে বিকেলের মধ্যে দিয়ে দিবি। এগুলো কি সব তোর বাকির হিসাব? এই যে দেখ, 10টা দিনে 10টা করে বাকি পড়ে আমার। ভালো, এত ছোট ব্যবসা আমি লাভ করব। হ্যাঁ, লাভ কি করে করবো বুঝছিস? লাভ আর করতেই পারছি না। আমারও তো অবস্থা তো। আচ্ছা, তোর নাম্বার তো আমার মুখস্থই আছে। তুই কাকে ফোন করবি? এই প্রথম তোকে দেখলাম যে তুই 100 টাকা ফ্লেক্সি নিচ্ছিস। আমাকে কি কঞ্জুস মনে করিস নাকি তুই? না, কঞ্জুস আজ কিন্তু তুই চা খাওয়াবি। আচ্ছা, এখন যে আমি কি করি বুঝতে পারছি না। বাবা বুঝতে চায় না, জন্টুটাও বুঝতে চায় না। ঝন্টুটা হয়েছে বিশাল বড় একটা আপদ। আবার বলে আমার ঘর ছেড়ে দিতে হবে। আরে ঘর ছেড়ে দিলে পরে আমি থাকবো কোথায়? হোস্টেল রুমে? অসম্ভব। বিয়ে আমাকে করতেই হবে, বিয়ে আমাকে করতেই হবে, আজকেই করতে হবে। কিন্তু আজকে বিয়ে করব কোথায়? মেয়ে পাবো কোথায়? হ্যাঁ, এটা কোনো কথা হলো? রাস্তা থেকে ধরে তো কাউকে বিয়ে করতে পারবো না। উফ, কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়েছি না। জুলমত, মনে হয় মক্কা আছে, দরজাটা খুলতো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? জি, ভালো আছি। বহো। শোনো, এই যে আমার বড় ছেলে মন্টু, তোমার তো ছোটবেলার দোস্ত, তোমরা একসাথে বড় হয়েছো, পড়াশোনা একসাথে করো। অধিকাংশ সময় তোমার দোকান আড্ডা মারে গিয়ে। জি, আমার দোকানে প্রায়ই আসে। আমি ওরে বিয়ের কথা কইছি। হ্যাঁ, বিয়ে শাদী তো করতেই হবে, কিন্তু কোনোভাবেই তারা রাজি করাইতে পারতেছি না। কোনো এক পর্যায়ে রাগ করে আমি কইলাম কি, ঠিক আছে তুই যখন বিয়ে করবি না, তোর ছোট ভাইয়ের আমি বিয়ে করাবো, তোর বিয়ে করতে হবো না। তুই একটা কাজ কর, তুই যে রুমে থাকো সেই রুমটা ছেড়ে দে, কারণ তোর ছোট ভাই যে রুমে থাকে বিয়ে করে ওই রুমে মনে কেমনে থাকবো। এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কোনো এক পর্যায়ে সে রাগ করে আমার সাথে বাসার থেকে বেরিয়ে গেছে সকালবেলা। সেই যে গেল, এর মধ্যে তারা আর কোনো নাম নাই। কও, আমার এই দুইটা পোলা ছাড়া আর কেউ আছে? জি আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, আমি দোকানে আসা মাত্র তুমি পাঠাই দিবে। ছর জন্য আমার ভিতরে খুব খোঁচাই লাগছে। জি জি, রাগ করে গেছে। জি, আমি দোকান খালি রেখে আসছি, তাহলে যাই আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো আসসালামু থাকো, ভালো থাকো। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, আজকে এক কথা বলো, কালকে এক কথা বলো, কাজের কথা বলো, আসল কথা বলো, কবে বিয়ে করবে সেটা বলো। আমার আর ভালো লাগছে না। তুমি জানো না, তুমি বোঝো না কি ঝামেলা করে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে প্রেম করতে হয় আমার এখানে পার্কে এসে। আচ্ছা, তুমি এখানে ডেকে এনেছো কি এগুলো বলার জন্য? হ্যাঁ, এগুলো বলার জন্য। কবে বিয়ে করবে সেটা বলো। তুমি আমার সিচুয়েশন তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে কত পরীক্ষা দেবো? আল্লাহ, পার্কে তো লোকজন আর দেখি না, ব্যবসা বাড়িতে বাটা পড়লো। একখান সিজ মনে হয় পাইছি। আজকে যদি ঠিক মতো সাইজ করা যায় তাহলে দিনটা পার হয়ে যাবো। যাই সাইজ করি। তুমি আমার ব্যাপারটা বুঝো, আমি কি কম চেষ্টা করছি? আমি ভাইয়ের সাথে কথা বলেছি, মানে বর্দার সাথে কথা বলেছি, বাবার সাথে কথা বলেছি। তুমি কি বলেছো না বলেছো আমি কিচ্ছু জানতে চাই না। আমাকে কবে বিয়ে করবে সেটা বলো। ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আপনি? এই তো ভাইজান, তোরা টাকা দেন না? টাকা মানে? টাকা দেবো কেন? খাননি তো আমি কি করবো? সেটা আমি টাকা দেবো নাকি? ও, যাতে মাতাল তালে ঠিক না?
যাতে মাথার তাহলে ঠিক মানে কি 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 বলতে চান কি আপনি? হ্যাঁ দেখে তো পাগলই মনে হয়েছিল। আমি পাগল, এক চট দেবো। পাগল মানে? আরে পাগলের মতো আচরণ করতেছিলেন, এই জন্য তো আপনারা পাগল কইলাম। পাগলের মতো আচরণ করতেছ মানে? তুমি একটু আমাকে বুঝবা না যে আমি কি কি করছি তোমার জন্য? আমার বাসায় অলরেডি আমার বাবা একটা ছেলেকে পছন্দ করে ফেলেছে, এখন যদি বিয়ে ঠিক করে ফেলে। আমি বুঝতে পেরেছি যে আমি পাগল? হ্যাঁ, তখন পার্কে ঢোকার সাথে সাথে বলে টাকা দেন, আমার বলছি পাগল, ফাজলামি। হ্যাঁ এই শোনো শোনো, বর্দা মনে হয় এখানে, ঝামেলা হয়ে যাবে, চলো উঠি। বড়টা তো কি হয়েছে, আমি এখানে বসে আস্তে আস্তে আস্তে, তুমি এখানে থাকা যাবে না, আমার কথাটা শুনো। চলো চলো উঠো উঠো। ফাজলামি নাকি? আরে ভাই টাকা চাইছি, দিলে দিবেন, না দিলে না দিবেন। পার্কে ঢুকেছি, টাকা কেন চাইবেন? টাকা দেবো কেন? দেখে তো ভদ্রলোক মনে হয়, এই অভদ্রের মতো আচরণ করতেছেন। এই পার্কে ইয়ে নাই, গার্ড নাই? এই গার্ড কোথায়? গার্ড এই পার্কে গার্ড নাই? গার্ড এই এই যে দেখো তো, আমার কাছে টাকা যাচ্ছে, পার্কে ঢুকেছি, টাকা যাচ্ছে, টাকা যাবে কেন? আরে না ভাই, বিশ্বাস করেন আমি টাকা চাই নাই। ঝামেলা করতে চাস? ফিরে যাও। আপা আমার ভাড়াটা? এই নাও 100 টাকা, ভাঙতে করে দাও। 100 টাকা তো ভাঙতে নেই আমার কাছে। আরে আমার কাছেও তো নাই। স্যার আপনার কাছে 100 টাকা ভাঙতে হবে? না না, আমার কাছে 100 টাকা ভাঙতি নেই। আরে গিট্টু না, তুমি গিট্টু না? হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে ঠিক... আচ্ছা, আমরা একসাথে পড়তাম। ও, তুমি দীপ্তি। যাক, এতক্ষণে তুমি আমাকে চিনতে পারলে। হ্যাঁ, তো তুমি এখানে কেন? এই এমনি আসছি। আপা টাকাটা? আরে তুমি নিয়ে যাও। এই বৃষ্টির মধ্যে চলো চলো সামনের দিকে যাই। তুমি না অনেক সুন্দর হয়ে গেছো। সুন্দর না ছাই? কেন? জীবনেরই কোনো দাম নাই। কি বলো? কিন্তু তুমি কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়েছো। চমৎকার আবহাওয়া না? হ্যাঁ, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিটা শুরু হয়ে গেল। হ্যাঁ, ইলশে গুড়ি। চলো এখানে একটু বসি। আচ্ছা দীপ্তি, আমাকে সত্যি করে বলো তো, তুমি এই পার্কে একা একা কি করছো? সত্যি কথা বলবো, হ্যাঁ। আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, তো আর একটা বাটকো ছেলের সাথে। আমার সাথে মানায় এরকম বলে লম্বা ছেলে পাওয়াই যায় না। আবার ছেলেটা পিএইচডি করা, আসছে একটা বাটকুর দেশ জাপান থেকে। আজকে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, এই জন্য আমি বাসা থেকে পালিয়ে এসেছি। কিন্তু সত্যি কথা কি জানো, ছেলেটা তোমার থেকেও লম্বা। তা তোমার সমস্যা কি? আর পার্কে বাইরে কি করছো গিট্টু সাহেব? এই শোনো, তোমাকে যে আমি গিট্টু বলে ডাকি, তুমি মাইন্ড করো না তো? তোমার কি মনে আছে এই নামটা যে আমি রেখেছি? হ্যাঁ মনে আছে। আমার বন্ধু মকা আছে না, মকা কিন্তু এখনো আমাকে গিট্টু বলেই ডাকে। তোমার সমস্যাটা বলো। আমার সমস্যা, চলো অন্য কোথাও যাই। চলো। কই বললে না যে তোমার কি সমস্যা? আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়েটা করবই না, বাবাকেও স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম। আর ছোটবেলা থেকে আমার মা নেই, সেটা তো তুমি জানোই। এখন বাবা ছোট ভাইয়ের বিয়ের আয়োজন করে ফেলেছে। তো সমস্যা কি? তুমি বিয়ে না করলে বুঝি তোমার ছোট ভাই বিয়ে করবে না? না না, সমস্যাটা সেটা না, সমস্যা হচ্ছে আমাকে নাকি আমার ঘরটা ছেড়ে দিতে হবে। মানে ক্লিয়ার করে বলো। আরে বাবার, এই ছোটবেলা থেকে আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটা নাকি এখন ছেড়ে দিতে হবে। ছোট ভাই বিয়ে করে বউ নিয়ে সেই ঘরে উঠবে। তাতে কি সমস্যা? তুমি ওর ঘরে থাকবে। সমস্যা না, বিশাল সমস্যা। এটা আমি পারবো না, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আমি সারা জীবন যে ঘরে থেকেছি সে ঘর আমি কোনোদিন ছাড়তে পারবো না।
তখন থেকে চুপ হয়ে আছো, কিছু একটা বলো। মানে কিভাবে যে বলবো সেটাই ভাবছি। কি ভাবছো? মানে ভাবছি এত ভাবাভাবি বাদ দিয়ে এখন বলো তুমি কি করতে চাও। আমার আবার যাবার সময় হয়ে গিয়েছে। সেটা তো বুঝলাম, কিন্তু ভাবছি তখন থেকে সেই ভাবছি ভাবছি বলতেছো। ভাবছি এবার বিয়েটা আসলে করেই ফেলবো। তুমি? হ্যাঁ। হঠাৎ এই টার্ন, ক্রিকেটের ভাষায় যাকে বলে রিভার্স সুইং। না মানে অন্তত ঘরটা তো রক্ষা করতে হবে। এই পার্কে এসেও না কোনো লাভ হচ্ছে না। কাকে বিয়ে করব, কখন বিয়ে করব, কিভাবে করব। শোনো, তুমি যদি আর 1-2 ইঞ্চি লম্বা হতে না, তাহলে ভেবে দেখা যেত কি করা যায়। আমি এখন চলি, আমার আবার পিএইচডি জামাই হীরা আংটি নিয়ে নিশ্চয়ই বিদায় হয়ে গিয়েছে। শোনো মন্টু, ফোন করো কিন্তু। হ্যাঁ করব। এই শোনো না, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমার তো এখানে কোনো কাজকর্ম নেই। ঠিক আছে চলো। আবার দুজনে দেখা হলো, কথা হলো, মনে যে হলো একদিন কিছু আশা ছিল, একদিন ভালোবাসা ছিল। আবার দুজনে দেখা হলো, কথা হলো, মনে যে হলো একদিন কিছু আশা ছিল, একদিন ভালোবাসা ছিল। তোমার বাসায় আমি কেন? শোনো, সোজা কথা সোজাভাবে বুঝতে পারানোর জন্যই তোমার আজকে এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, একটু সোজা করে বলো না, উত্তরটা দাও। আরে আমরা এখন বাসায় যাচ্ছি, হ্যাঁ। বাসা থেকে কাজী অফিসে। কাজী অফিসে? তুমি? আমি কেন? হ্যাঁ, আমার কেন? ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাজী অফিসে চলো। আচ্ছা, তোমার অফিস ছুটি কয়দিনের? শাপলা, আমি যদি তোমাকে লাল শাড়ি অথবা হলুদ শাড়ি অপশন দিই, কোনটা তোমার পছন্দ হবে? তোমার যদি অফিস ছুটিটা আর একটু বাড়ানো যেত, তাহলে আমরা সমুদ্র সৈকতে ঘুরে আসতাম। আমি যাবে? সিদ্ধান্ত নিয়েছি বিয়ের দিন অনেকগুলো শাপলা নিয়ে আসবো আমি গ্রামে গিয়ে। হ্যাঁ, আমাদের বিয়ের যে বাসরঘর হবে চারদিকে শাপলা দিয়ে আমি ঘুরে রাখবো। আমরা একটা কাজ করব, সমুদ্র সৈকতে যে ঝিনুকগুলো পাওয়া যায় না, ওগুলো আমরা ঘুরাবো। শাপলার পাশাপাশি অনেকগুলি লাল শাড়ি দেবো তোমাকে। বিয়ের আগের দিন লাল শাড়ি পরতে হবে, বিয়ের দিন লাল শাড়ি পরতে হবে, বিয়ের পরের দিন লাল শাড়ি পরতে হবে। আমি কিন্তু কক্সবাজারে অনেক দিন থাকবো, 1 সপ্তাহ থাকবো। আমাদের বিয়ে হওয়ার পর আমরা দুজনে মিলে চলে যাব সিঙ্গাপুরে। আমি আমার বসকে বলেছি, আমার বস আমাদের দুজনের জন্য 2টো টিকিট স্পন্সর করছে। না, কক্সবাজার যাব। আচ্ছা, তুমি সিঙ্গাপুর বাদে কক্সবাজার যেতে চাচ্ছ কেন বলতো? কক্সবাজার কেন যাব না বলো? কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এবং পৃথিবীতে নতুন 8ম আশ্চর্যের জন্য যে স্থানগুলো নির্বাচন করা হচ্ছে তাদের অন্যতম একটা। আচ্ছা, আমাদের বিয়ের সাথে এই 8ম আশ্চর্যের সম্পর্কটা কি? না, নিজের দেশ ছেড়ে কেন বাইরের দেশে যাব বলো? ওকে ঠিক আছে, তোমাকে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিয়ের পরে আমি প্রথমে কক্সবাজার নিয়ে যাচ্ছি, এই তো? রাজি? হ্যাঁ রাজি। সত্যি যাচ্ছ? সত্যি। থ্যাংক ইউ।
বাবা ইয়ে আমার বউ তোমাদের বৌমা তার মানে আমি আমি বিয়ে করে ফেলেছি। আমাদের বৌমা, তার মানে তুই বিয়ে জি জি বাবা। বাপের বেটার মতো একটা কাজ করছো, বুঝছো? বাইসে থাকো মা, বাইসে থাকো। আমার যে কি ভালো লাগে বলেছে। এই তুমি কই গেলা? আমার মন্টু আব্বা বিয়ে করে বউ নিয়ে এসে, জলদি হয়। তোমার বাবা মিষ্টি নিয়ে আসলো। কথা শোনো, আমি মিস্ত্রি বলে আসছি, কাল সকাল থেকে কাজ শুরু করবে। কাজ শুরু করবে? ছোট মা, উনি কে? ও দীপ্তি, বড় বউ, তাই তো আগেই এসে পড়েছে। তুমি ঝন্টু তাই না? আমার একমাত্র দেবর। হা করে কি দেখছো? মাছি ঢুকবে তো। আমি তোমার ভাবি, সালাম করো। হ্যাঁ করতে হয়, বড় ভাবি তো। তো দ্যাটস লাইক এ গুড বয়। তোমার খবর কি? তুমি না সব আগে করবা বললা। আর শোনো, মিষ্টির সাথে কোনো দরকার নেই। এর থেকে তুমি শাপলাকে নিয়ে আসো। তুমি? তোমাকে আমি কতবার বলেছি আমার বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। আমি জানি না, কিচ্ছু জানি না। আজই এখনই ডিসিশন দাও। এই জাম্মু, তোমার কিচ্ছু করতে হইব না। আমি ওর বাবা, এইবারই কর্তা। এখন থেকে এইবারই ছোট বউ তুমি, ঠিক আছে? কোথাও যাওয়া লাগবে না। বেঁচে থাকো মা। কি আব্বা জান, বড় রুম লাগবো? হ্যাঁ না, আমার ছোট রুম হলে চলবে। আপনি তো কিছু পারলেন না, ছেলেরা শুরু করলো তাই আপনি শেষ করলেন। ছোট মা আপনি আসেন। আমার ছেলে তো, তোমার কইছিলাম না, এখন দুই ছেলের বউ একসাথে এক বাড়িতে। ছোট মা শ্যামা রান্না করেন। এক হাতে বরং ওদের 4 হাত আছে।